হুম 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 হুম। কিসমিসে ভ্যাট হচ্ছে ৩৩৩ টাকা। যারা আজকে নতুন জানছেন তাদের জন্য আমি একটু রিপোর্ট থেকে আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম আলো রিপোর্ট থেকে। কিসমিস আমদানিতে প্রতি কেজিতে শুল্ক কর ছিল ২৯১ টাকা আগের সরকারের সময়। আমাদের এবারের সরকার সম্পূরক শুল্ক বাড়ানোর পর ২০০ টন কিসমিস খালাস হয়েছে। তাতে প্রতি কেজিতে শুল্ক কর দিতে হয়েছে ৩৩৩ টাকা, অর্থাৎ প্রতি কেজিতে শুল্ক কর বেড়েছে ৪২ টাকা। নাম্বার ওয়ান কিসমিসটা বাজারে ধরেন ৬০০ টাকা, তাহলে ৩৩৩ টাকা হচ্ছে সরকারের প্রথম ভ্যাট, মানে চাঁদাবাজিটা যারা বলে সরকারকে বৈধ চাঁদাবাজ প্রথমবার। আমি বলছি, আপনি ধরেন মালটা কিনতে যাবেন ১১৭ টাকা, আঙ্গুর কিনতে যাবেন ১৩০ টাকা, আর কিসমিস হচ্ছে ৩৩৩ টাকা। যদি ৩৩৩ টাকা ভ্যাট না নিত তাহলে ২৫০-৬০ টাকা আপনি কিসমিস পাইতেন। কেন ৩৩৩ টাকা নিতে হবে? আগে নিত ২৯১ টাকা, এখন আবার বাড়ছে, এটা পড়ে গেছে, এখন আবার বাড়ছে, বাইরে কত হয়েছে? ৩৩৩ টাকা। তো সরকার এই যে ভ্যাট বাড়িয়ে নিচ্ছে এবং ১২,০০০ কোটি টাকা টার্গেট অতিরিক্ত নিবে, এখন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। জনগণের কষ্ট হচ্ছে, এটা কেউ বুঝতে চায় না, বোঝার দরকার নাই, ওরা মনে করে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি বলছে দেখেন এদেশের একজন ব্যবসায়ীও সৎ না। আমি বললাম, আমি ওনার সাথে ক্লোজলি আমি বলছি আপনি নিজে অসৎ বলে কি সবাইকে অসৎ ভাবেন? বলছেন না, সবাই অসৎ। কেন অসৎ? রাষ্ট্র আমাদেরকে অসৎ করে তোলে। কিভাবে? ধরেন সে বললো যে অতিরিক্ত আমাদের উপর ভ্যাট আরোপ করে, তখন আমরা যদি অরিজিনাল বিক্রিটা দেখাই তাহলে আমাদের ভ্যাট অনেক দাঁড়িয়ে যায়, অনেক টাকা হয়ে যায়। এখন আমি ওই বিক্রিতে যে পরিমাণ লাভ, সেটা আমার দোকান খরচ, কর্মচারী খরচ, দোকান ভাড়া, অনেক কিছু দিয়ে আমার আর পোষে না। তখন আমি কি করি, ভ্যাট অফিসের সাথে একটা রফা দফা হয় যে সরকার নিবে ৫,০০০ আর ভ্যাট অফিস নিবে ১০,০০০, মানে আলগাপাতি যেটাকে বলে আর কি। সে আমাকে একটা এক্সাম্পল দেখাইলো। আমি বললাম সবাই করে? বলছে এছাড়া তো সে ব্যবসাই করতে পারবে না দেশে। কয় ব্যবসা করতে গেলে আপনার পদে 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 আলগাপাতি দিতে হয়, আলগাপাতি দিলে সব ওকে, না দিলে সমস্যা। আমি বলছি সারা বাংলাদেশে? বলছে সারা বাংলাদেশে। বুঝেন ভ্যাটের এই খেলাটা কত বড় খেলা। এখন আপনি ফল কিনতে যাবেন, বললাম তো আগে, মানে কিসমিস সহ সকল পণ্যে এইভাবে প্রত্যেক সরকার আইসাই তার প্রথম কাজ যেন হয় ভ্যাট বাড়িয়ে দাও, মানে অটোমেটিক পয়সা নিয়ে যাবে খুব সহজে। ধরেন এখন ৩৩৩ টাকা, দেখবেন পরবর্তী গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে যারা বসবে ও করে ফেলবে ৪৩৩ টাকা, নীরবে, আপনি টেরই পাইতেন না। টের পাইলেও আপনার কিছু করা থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আপনি আওয়াজ দিচ্ছেন, লিখছেন, বলছেন, গাইলেইতেছেন, মাওয়ার পুতরা গেলি কই। আপনার সংবিধান আর গণতন্ত্র দিয়ে যে বসবে তখন আপনি আওয়াজই দিতেন না, দিলে আপনার কেবল চলো তোমাকে আই লাভ ইউ করে দেব। তাহলে বাংলাদেশকে কে নেতৃত্ব দিবে, কে চালাবে, কে ঠিক করবে? আমি চোখে মুখে কিছু দেখি না। মহান আল্লাহ পাক যদি কোনো সিদ্ধান্ত নেন, তিনি, ওনার তো সারা পৃথিবী, এর মধ্যে ছোট্ট এই বাংলাদেশকে উনি উনি যদি কোনোভাবে মেরামত করে দেয়, মানুষ সম্ভব না। কারণ এখানে অলিতে গলিতে শুধু নেতা আর সহসভাপতির জন্ম হয়, নানান রাজনৈতিক দল আসে আর যায়, গরিবের সন্তান মারা যায়, দেশ আগের মতোই থাকে। মহান আল্লাহ পাক আপনি ঠিক করে দেন।